হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই পেজে, নতুন পেজে। আজকে আমাদের কাছে আছে জিপিএক্স ডেমন কোর্সা 2 2024। এবং আজকে এটি হবে রিভিউ। এটি বাংলাদেশে অনেক আগে লঞ্চ হয়ে গেছে, কিন্তু রিভিউ করা হয়েছে কম। এবং এ গাড়ির অনার হচ্ছে আমার বন্ধু। কেমন আছো বন্ধু? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি যে বাইকটা কিনছো, আগে থেকে কি পছন্দ ছিল গাড়িটা কেনার? হ্যাঁ, আমি আর কি 2022-এ যখন নন এবিএস এডিশন তখন চলে, সেই সময় থেকে আমি বাইকটা অনেক পছন্দ করি। দেন ওই সময় থেকে কেনার ইচ্ছা ছিল। 2024-এ আইসা দেন হচ্ছে যায়া ফেব্রুয়ারিতে নতুন এডিশন বের হলো, দা কোর্সা 2.0 সেন্সর সহ। তো ওই এডিশনটা তখন কিনা ফেলছি এবিএস, ডুয়াল চ্যানেল এফআই এবিএস। তুমি গাড়িটা কত দিয়ে কিনছো? আমার এই গাড়ি পড়ছে যায় সবকিছু ছাড়া, শুধু গাড়ি 3,75,000। রেজিস্ট্রেশন সহ? রেজিস্ট্রেশনের সহ পড়ছে 3,92,000 পড়ছে, বাট ওইখানে 4,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 3,88,000। তুমি মিনিমাম 4 লাখ টাকা দিয়ে বাইকটা কিনলা। তুমি আরো অপশন ছিল, তুমি এই বাইকটা কেন কিনলা? সবার প্রথম রিজন হচ্ছে গাড়ির ফ্রন্ট লুকস পুরা অনেক শার্প, লুকসটা পুরাই শার্প। দেন হচ্ছে এটার ডিআরএল সাদা থাকে, এটা মডিফাই করা ডিআরএল। দেন হচ্ছে পিসের লুকসটাও জোজ মাডগার্ড খোলার পর। দেন হচ্ছে গাড়ির পারফরমেন্স, এই যেটা নতুন 2.0 এডিশন ওইটার টর্ক বেশি। দেন হচ্ছে যে নর্মালি গাড়িগুলো আছে R15 GSX-R, ওগুলা খারাপ না, ওগুলা হচ্ছে যে 150 সিসি। তো 165 সিসির মধ্যে আমার এই গাড়িটা সবচেয়ে বেশি ভালো লাগছে। না, আমারও খুব বাইকটা খুব পছন্দের। এবং এই গাড়িটা দেখতে পাচ্ছেন এখানে ডিআরএল করা হয়েছে। তুমি তো মিনিমাম এখানে গাড়ি কত টাকা খরচ করছে এই মডিফিকেশন করার জন্য? গাড়ি নেওয়ার 25 দিনের মাথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই জন্য গাড়ির রেস বলটা চলে গেছে। রেস বল আমার লাগানো লাগছে, মানে বল রেসার। আর হচ্ছে গাড়িতে হচ্ছে এই যে ডিআরএল আছে, এইটা লাল লাগানো ছিল, শুধু লাল কালার ডিআরএল। ওইটা কালকে চেঞ্জ করায় 2,000 টাকা দিয়ে ডিআরএল এই সেট আপটা লাগানো হয়েছে রিমোট সহ। দেন হচ্ছে যে গাড়ির মধ্যে লাগানো আছে ইঞ্জিন লাইট লাগানো আছে, পিছের ইন্ডিকেটর গুলো চেঞ্জ করানো আছে। দেন লুকিং গ্লাস এক্সট্রা লাগানো আছে। আর হচ্ছে স্টিকার হচ্ছে যে গাড়ির কালার হচ্ছিল সিলভারের মধ্যে ব্ল্যাক, মানে ব্ল্যাকের মধ্যে সিলভার কালার স্টিকার। পরে যে হচ্ছে মোটোজিবির অনেকগুলা পছন্দ করি। দেন হচ্ছে এই স্টিকারটা করা হয়েছে বংশাল দিয়া, আর যে স্টিকার থেকে 4,500 দিয়া। এবং এটি কিন্তু বাংলাদেশে মাত্র 1 পিস। এবং এরকম মোটোজিবি রেসিং এর স্টিকার খুব বাংলাদেশে খুব কম আছে, তার মধ্যে এর একটি ইউনিক বাইক। এবং বাংলাদেশে বলা যায় এর একটা একমাত্র পিস, যা কোর্সা সেকেন্ড জেনারেশনের মধ্যে করা হয়েছে 2.0 যেটা। এবং গাড়িটির ইঞ্জিন পারফরমেন্স তোমার কাছে কেমন লাগছে দোস্ত? গাড়িটির ইঞ্জিন পারফরমেন্স খুবই মারাত্মক। 4 ভালভ ইউজ করা হয়েছে যেহেতু, এর জন্য আর কি এই গাড়ির সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে তেল বেশি খায়, মানে অকটেল বেশি খায়। এইটাই হচ্ছে এটার প্রবলেম, এছাড়া এই গাড়িতে কোনো প্রবলেম নাই। আর মোটামুটি আলহামদুলিল্লাহ এখনো কোনো প্রবলেম দেখা দেয় নাই। আর তোমার এভারেজ কেমন দেয় গাড়ি পার লিটার? এর মাইলেজ অনেক খারাপ। আমি এইটা জিপিএস এ আমার 2টা ফ্রি সার্ভিসিং দেওয়া হয়েছে। তো আমার ওইখানে বলছে যখন 2000 কিলোমিটার পার হয়ে যাবে, গাড়ির ইঞ্জিন এখন আছে, ব্রেকিং পিরিয়ড আছে, ইঞ্জিনটা পার হয়ে গেলে আমার 35-এর মতো পাওয়া যাবে ইনশাল্লাহ। এখন আমি অনেক কষ্ট করে আর কি, যদি 27-এর মতো পাওয়া যায় আর কি, 27। এবং এই গাড়িটা খুব ভালোই, কিন্তু মানুষ সবাই চাইলে এই গাড়িটা কিনতে পারবে। কেন এটা R15 এর থেকে কম দামেই আছে, কিন্তু পারফরমেন্স R15 এর থেকে ভালো না। R15 এর থেকে এটা লুকস সুপার বাইকের মতন, যেটা R15 এ পাওয়া যায় না। এটার পিছনে ব্যাকলাইট আপনাদের দেখতে পারবেন, পিছনে ব্যাকলাইটটা অনেক বড়। এবং আরেকটা জিনিস হচ্ছে এইটার হচ্ছে মিটারটা অনেক কালারফুল। যেমন আমি লক্ষ্য করছি, এখানে যেমন হচ্ছে অন্য বাইকে দেখায় না যে টেম্পারেচার কত আছে, দেখায় ম্যাক্সিমাম, বাট অনেকগুলো বাইকেই নাই। এইখানে টেম্পারেচার দেখায়, এইখানে হচ্ছে যে ফিউলেরি, দেন ইন্ডিকেটর কত। গাড়ি চলছে 1693, 1700 হয়ে যাবে। 1800 আরেকটা ফ্রি সার্ভিসিং দেওয়া লাগবে। তো মোবিলও চেঞ্জ করা হয়েছে,
আর এগুলাই দেন হচ্ছে আর আমি যদি আবার যারা আপকামিং বাইক কিনবেন বা বাজেট যাদের R15 এর বা আছে R15 M এর, আমি তাদেরকে বলবো ওই গাড়ি না কিনে আপনারা এটাই কিনতে পারেন। সরি এখন এটা আপনাদের উপর চয়েস করে। আমি বলবো এই গাড়িটা লুকসে 10-এ 10, মানে এই লুক অ্যাগ্রেসিভ লুকস এটা চাইলে আপনি যে কোনো নর্মাল যেটা আছে বাংলাদেশে R15 এদের সাথে ভালো তো টক্কর দিতে পারবেন। হচ্ছে এটি হচ্ছে একটি থাইল্যান্ড ভার্সন বাইক এবং 165 সিসি। তাহলে এটি বলা যায় এটা আপনারা চাইলে কিনতে পারেন। এটি ফ্রন্টে ডিস্ক ব্রেক ইউজ করে যে ABS, আর ডুয়াল চ্যানেল ABS, পিছনে ABS আছে। এন্ড বাইকের লুকে এর ফুল রিভিউ চেয়ে চাইলে আমাদের ভিডিও দেখতে চাইলে আমাদের আরেকটি ভিডিও আসবে এরপরে, চাইলে আপনারা ওইটা দেখতে পারবেন। এবং তুমি তো এই গাড়িটা নিয়ে অনেক খুশি নাকি? স্বাভাবিক, অনেক খুশি। কিন্তু আমার বন্ধু মাঝখানে একটু অ্যাক্সিডেন্ট করছে, যা একটু টানাটানি করতে যেয়ে তাও বাইকটা রাখছে বন্ধু। তো আমি আজকে আপনার এখন দেখাবো এটা কিভাবে এই সাউন্ডটি আপনাদের দেখাবো এখন। বন্ধু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওতে আসার জন্য। বেটা তা এটা এই বডি ছিল তাই ইঞ্জিন তো টাইনি ছিল, বডি থেকে নিচে। No God please no